আগামী জুলাই মাস থেকে আমরা গোপালগঞ্জে, উনি বলেছেন জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। গোপালগঞ্জে শুরু হয়েছে একটা উপজেলায়, আমরাও এই জুলাই মাস থেকে শুরু করব বাকি উপজেলাগুলোতে। বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় প্রথম যে কাজটা করবে, আমাদের কৃষি নির্ভর এলাকায় বাংলাদেশ, সেই কৃষকরা যে 10,000 টাকা লোন নিয়েছিল, প্রথম ক্ষমতায় এসে তারেক রহমান এই কৃষি 10,000 টাকার ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছে। প্রথম পদক্ষেপ নিয়েছে তারেক রহমান। উনি কমিটমেন্ট করেছিল যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ড দিলে প্রত্যেক পরিবার প্রতি মাসে 2,500 টাকা সরকারিভাবে অনুদান পাবে। উনি নির্বাচনী ভোটের কালি এখনো আমার হাতে আছে, শুকায় নাই, তার আগেই ওনার প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। উনি এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় 50,000 পরিবারকে উনি ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসেছেন। আগামী জুলাই মাস থেকে আমরা গোপালগঞ্জে, উনি বলেছেন জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। গোপালগঞ্জে শুরু হয়েছে একটা উপজেলায়, আমরাও এই জুলাই মাস থেকে শুরু করব বাকি উপজেলাগুলোতে। কৃষক কার্ড, কৃষি উপকরণ সহজলভ্যে কেনার জন্য, কৃষি ঋণ সহজলভ্যে পাওয়ার জন্য এবং আমাদের যে কৃষিজাত পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য যাতে কৃষকরা সুবিধাগুলো পায়, সেজন্য কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। তারেক রহমানের প্রতিশ্রুতি ছিল, বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সারা দেশে খাল খনন সেচ প্রকল্পের সুবিধার জন্য তারেক রহমান শুরু করে দিয়েছেন। কারণ আপনারা জানেন ডিপ টিউবওয়েল এবং অন্য সাবমার্সিবল পানির পাম্পের জন্য আমাদের ভূগর্ভস্থ পানির স্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে, যেটা আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সেজন্য খাল খনন অত্যন্ত প্রয়োজন। খালে যদি পানি থাকে, নাব্যতা থাকে, তাহলে ভূগর্ভস্থ পানির লেয়ারটা ঠিক থাকবে, স্তরটা ঠিক থাকবে। সেগুলোর জন্য উনি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন উনি করবেন এবং সেই কাজটা শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য, দেশের জন্য কাজ করছেন। আপনারা লক্ষ্য রাখবেন তারেক রহমান বাংলাদেশে এসেছে, বাংলাদেশে এসে উনি বক্তব্য দিয়েছেন তারেক রহমানের উপরে 17 বছর যে নির্যাতন অত্যাচার হয়েছিল, তারেক রহমান একটি বারের জন্য তার নির্যাতনের কথা তার মুখ থেকে উচ্চারণ করেন নাই।